গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো, আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে বর্তমানে আমাদের ইন্ডিয়ায় এটা একটা বিশাল বড় সমস্যা চলছে। গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, যেটা হচ্ছে যুদ্ধের কারণে হচ্ছে। আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ হচ্ছে। তো আমাদের সাধারণ মানুষের যে সমস্যা, এখন বর্তমানে প্রত্যেক বাড়িতেই আমরা গ্যাস ইউজ করি। আর সেখানে হচ্ছে নতুন নিয়ম বার হয়েছে যে 25 দিন পর আমরা গ্যাসের জন্য অর্ডার দিতে পারবো বা বুক করতে পারবো। তো আগে সেটা 14-15 দিন ছিল, পরে 21 দিন, এখন আবার 25 দিন। তো এখন বর্তমানকালে মানে একটা গ্যাসকে 1 মাস চালাতেই হবে। তো যাদের বাড়িতে প্রচুর লোক সংখ্যা, সেখানে 1 মাস চালানোটা একটু কঠিন হয়ে দাঁড়াবে। কিন্তু একটু যদি আমরা বুঝে শুনে চালাই তাহলে কিন্তু 1 মাসের বেশি চালানো যেতে পারে। তো আজকে সেই নিয়েই কথা বলবো, আলোচনা করব। তো চলো, মানে বেশি দিন কিভাবে আমরা গ্যাসটাকে ইউজ করতে পাই ছোট ছোট টিপস ফলো করে, তো সেইগুলোই আজকে আলোচনার বিষয়। গ্যাস শুধু ইউজ করলে হবে না, গ্যাসের সুরক্ষার বিষয়েও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ গ্যাস যেমন আমাদের উপকার করে, তেমন সতর্ক না করলে কিন্তু আমাদের বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো সেই বিষয়ে আমাদের আগে নজর দিতে হবে। আর তারপরে আমরা গ্যাসের ইউজ কিভাবে করব, বেশি দিন গ্যাস চালাতে পারবো, সেটা দেখব। তো আমরা গ্যাস ইউজ করতে গেলে আমরা 2 বছর অন্তত গ্যাসের যে তারটা আছে ওটা চেঞ্জ করা দরকার। এটা আমার কথা নয়, আমাদের বাড়িতে যে গ্যাস সার্ভিস করতে এসেছিল তিনিই আমাকে বললেন যে বছরে একবার অন্তত চেক করিয়ে নেওয়া। আর হচ্ছে যেটা গ্যাসের রেগুলেটরের সঙ্গে ওভেনের যুক্ত যে তারটা আছে, ওই তারটা কিন্তু বছরের 2 বছর অন্তর একবার চেঞ্জ করে নেওয়া ভীষণ দরকার। তো মাসখানেক আগেই আমার যে সমস্যাটা হচ্ছিল, তো একটা গ্যাসের গন্ধ বেরোচ্ছিল, আর যার জন্য গ্যাস বেরিয়ে যাচ্ছিল, হয়তো 15 দিন 14 দিন এরকম চলছিল। তো খুব মানে তাড়াতাড়ি আমি গ্যাসের রেগুলেটর আর ওই তারটা চেঞ্জ করে নেওয়ায় আমার কিন্তু এখন অনেক দিন চলছে। আমি 7 তারিখে গ্যাস লাগিয়েছি, আজ এখন আমার হয়ে গেছে প্রায় 1 মাসের বেশি। তো সেক্ষেত্রে এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু অবশ্যই নজর দিতে হবে। তো গ্যাস সবসময় একদম প্রপার মেঝেতে নয়, একটা কিছু উঁচু জায়গার ওপর রাখা দরকার। কারণ অনেক সময় ঠান্ডাতেও গ্যাস নিচে জমে যায়, তখন কিন্তু নিচের গ্যাসটা আর নষ্ট হতে থাকে, সেটা আর ইউজ করা যায় না। হয়তো অনেক নাড়ানাড়ির পরে ইউজ করা যাবে, সবসময় আমাদের ওরকমভাবে নাড়ানাড়ি করা সম্ভব নয়। তারপরে হচ্ছে এই যে রেগুলেটরটা, আমাদের কাজ মিটে গেলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। এতেও গ্যাস কিন্তু সাশ্রয় হতে পারে। আর এই যে তারটায় আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই তারটাই আমি রিসেন্ট চেঞ্জ করেছি। তো এরপরে দেখাই হচ্ছে এখানে তো গ্যাস মানে সিলিন্ডার সমেত গ্যাসের ওয়েট দেখাচ্ছে, এটাও কিন্তু দেখে নেওয়া দরকার। মেপে নিলে তো খুবই ভালো হয়। এখানে যারা গ্যাস দিতে আসে তাদের কাছেই মাপার জিনিস থাকে। আর এই যে জায়গাটা বলছি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখানে আছে গ্যাসের এক্সপায়ারি ডেট, 31 হচ্ছে সালটা। এই যে বি লেখা, এটা মানে হচ্ছে এপ্রিল মে জুন এই পর্যন্ত চলবে, মানে 31 সালের জুন মাস পর্যন্ত আমার সিলিন্ডারটা চলবে। তারপরে কিন্তু এই সিলিন্ডারটা এক্সপায়ার হয়ে যাবে। তো এইগুলো কিন্তু ছোট ছোট বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। তো রেগুলেটরটাও চেক করে নিতে হবে, ওখান দিয়ে কোনো হাওয়া বা শব্দ বেরোচ্ছে কি না, হাওয়া বেরোচ্ছে কি না, এইগুলো কিন্তু চেক করে নিতে হবে। এতে আমরাই সুরক্ষিত থাকবো।
তো শুধু গ্যাস ইউজ করলে চলবে না, গ্যাসের সুরক্ষার বিষয়টা আগে আমাদের মাথায় রাখতে হবে। আর কাজকর্ম শেষ হয়ে গেলেই অবশ্যই রেগুলেটরটা বন্ধ করে দিতে হবে। নেক্সট আসি হচ্ছে আমাদের ফ্রিজে যেসব জিনিসপত্র থাকে সেই সব জিনিসপত্র আমরা যখন রান্না করতে যাব তার আগে কিন্তু নর্মাল টেম্পারেচারে সবজি বলো বা রান্নার জিনিসপত্র মশলাপাতি যাই বলো না কেন, দুধ দই যা কিছু আছে সেগুলো কিন্তু নর্মাল টেম্পারেচারে করে তারপরে যদি ইউজ করি তাতে কিন্তু গ্যাস অনেক সাশ্রয় হয়। তারপরে আসি, আমরা যে সবজি খাই সেই সবজিগুলো যদি একই রকমভাবে কাটা হয় তাহলে কিন্তু সেদ্ধ হতে একই সময় নেয়, ছোট বড় কাটলে সেদ্ধ হতে বেশি সময় লাগে। তো সেইগুলো ঠিক হাতের কাছে কাটাকুটি করে রেখে তারপরে রান্না করতে বসলে তাতেও কিন্তু আমাদের রান্না খুব তাড়াতাড়ি হয়। নেক্সট আসি, আমাদের সবথেকে বেশি যেটাই হচ্ছে গ্যাস খরচ হয় সেটা হচ্ছে আমাদের ভাত ডাল রান্না করতে। চাল সিদ্ধ হতে বেশ সময় লাগে, তো সেই জন্য চাল যদি আমরা আগের দিন অন্তত আধ ঘন্টা আগে যদি ভিজিয়ে রাখি তাহলে কিন্তু সেদ্ধ হতে কম সময় নেয়। আর তার থেকেও যদি ভালো হয় আমরা যদি প্রেসার কুকার ইউজ করি, প্রেসার কুকারে ভাত সিদ্ধ হতে অনেক কম সময় নেয়। তাই গ্যাসের সাশ্রয় করতে চাইলে তাহলে কিন্তু প্রেসার কুকারটা ইউজ মাস্ট। তো এখানে দেখো আমি হচ্ছে একটু আগে 2-3 ঘন্টা আগেই চাল ডালটা ভিজিয়ে নিয়েছি আজকে রান্না বান্না করার জন্য। নেক্সট আসি, ভিজে পাত্র থেকে আমরা যদি পাত্রটাকে একেবারে শুকনো করে মুছে নিই তাতেও কিন্তু আমার গ্যাস অনেকটা সাশ্রয় হবে। তো কালি পড়া পাত্র, তলায় লেয়ার পড়ে যাওয়া পাত্রের থেকে মাজা পরিষ্কার পাত্র কিন্তু তাড়াতাড়ি গরম হয়, সেখানেও কিন্তু গ্যাস সাশ্রয় হয়। রান্নাবান্না করার সময় অবশ্যই ঢেকে চাপা দিয়ে করতে হবে, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি সবজি সেদ্ধ হয়ে যাবে আর গ্যাস কম পড়বে। জোরে আগুনের শিখার থেকে মাঝামাঝি শিখার তাপমাত্রায় কিন্তু গ্যাস কম পড়ে, তাই খুব হাই আঁচে রান্না না করে মিডিয়াম আঁচে রান্না করলেও কিন্তু গ্যাস সাশ্রয় হয়। আর আমরা যদি ঠান্ডা জলের পরিবর্তে গরম জল ইউজ করতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়, তাড়াতাড়ি সবজিও সিদ্ধ হয়ে যায় আর এর টেস্টটাও ভালো থাকে, ভালো মানটা আর কি, সবজির গুণাগুণ মান সেটা ভালো থাকে। তো সবজিতে পরিমিত জল দিতে হবে, কারণ কম সবজিতে বেশি জল দিলে সেটা শুকনো হতে অনেকটা সময় নেয় আর সেখানে কিন্তু গ্যাসটা অনেক পড়ে। তাই সেই দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে যে যে সবজি সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল প্রয়োজন সেইটুকুই যেন আমরা জল দিই। হাঁড়িতে ভাত করার থেকে আমরা যদি প্রেসার কুকারে ভাত করে নিতে পারি তাহলে কিন্তু 10 মিনিটের মধ্যেই কিন্তু ভাত হয়ে যায়। তো আমি এখানে একটা দেখো এইরকম একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে হচ্ছে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা আগে সেই জলটা আর ঠিক চালটা আর তার সঙ্গে ঠিক 1.5 গুণ পরিমাণ জল আমি দিয়ে দেব, মানে হাফ কাপ চালে 1.5 কাপ জল, এই রকম পরিমাণে জলটা দিয়ে দেব। তারপরে চাপা দিয়ে এটা আমি একটা সিটি পর্যন্ত ওয়েট করব। একটা সিটি হয়ে গেলে বা একটা সিটি যদি নাও হয়, যদি শোঁসো করে একদম সিটি হওয়ার আগে পর্যন্ত বন্ধ করে দেওয়া যেতে পারে। তারপরে 1.5 থেকে 2 মিনিট রেখে তারপরে ঢাকনাটা খুলে ফেলতে হবে। ঢাকনাটা যদি না খুলে 1.5 মিনিটের মধ্যে, তাহলে একটুখানি হাওয়াটা বার করে দিলে অথবা ঠান্ডা জল দিয়ে দিলে ঢাকনাটা খুলে যাবে। তারপরে সিটির জায়গাটা আর এই যে গার্ডারটা আছে এটা খুলে দিতে হবে, দিয়ে এর সঙ্গে আমি একটুখানি জল দিয়ে দেব, কারণ যেহেতু প্রেসার কুকার এয়ার টাইট সেখানে কিন্তু ভাতটা আরও বেশি পরিমাণ সিদ্ধ হয়ে যেতে পারে, তাই সিদ্ধটা এখনই স্টপ করে দেওয়ার জন্য আমি এখানে একটুখানি ঠান্ডা জল দিয়ে দিলাম। এবারে একটা ডিপ জায়গার মধ্যে উপুর করে দেব, তাহলে কিন্তু ফ্যানটা পড়ে যাবে আর ভাত হবে একদম ঝরঝরে। তো এইরকম একটা পাত্রে আমি যে
প্রেশার কুকারটা উপর করে দিয়েছি। আর যদি আমাদের আলু টালু সিদ্ধ হওয়ার থাকে তাহলেও প্রেশার কুকারের মধ্যে দেওয়া যেতে পারে, তাহলেও কিন্তু অনেকটা গ্যাস আমাদের সাশ্রয় হবে। এবার দেখিয়ে দিই ভাতটা আমার কতটা ঝরঝরে হয়েছে, আর 10 মিনিটের মধ্যেই কিন্তু ভাতটা আমার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ একেবারে ভাত কিন্তু ঝরঝরে হয়েছে, আর এদিকে কিন্তু আমার গ্যাসটাও কম পুড়েছে। তো আমাদের নিয়মিত গ্যাসের বার্নার পরিষ্কার করা দরকার। গ্যাসের বার্নারের মুখ জাম হয়ে গেলে কিন্তু গ্যাস বেশি পুড়বে, কারণ গ্যাসটা বেরোতে পারবে না, সেক্ষেত্রে গ্যাস বেশি পুড়তে পারে। তো তার জন্য আমি বার্নার পরিষ্কার করার জন্য এখানে গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে লেবুর রস, ভিনিগার, খাবার সোডা আর একটুখানি ভিম লিকুইড দিয়ে আধ ঘন্টার মতো বার্নারটা ডুবিয়ে রাখবো। আর তারপরে একটা স্কচব্রাইট দিয়ে ঘষে নিলেই কিন্তু বার্নার আমার একেবারে পরিষ্কার। আর যদি খুব বার্নারটা জাম হয়ে থাকে তাহলে একটা ব্রাশের সাহায্যে একটুখানি ঘষে নিলে পুরো ফাঁকাগুলো একেবারে জামগুলো কেটে যাবে। তো এখানে আমি ডুবিয়ে দিলাম। তো এটা গরম ছিল, গরম জল করে নিয়েছিলাম বলে তার জন্য আমি একটা চামচের মধ্যে দিয়ে দিলাম। তো আধ ঘন্টা পরে দেখাচ্ছি বার্নারটা পরিষ্কার করে নেওয়ার পর কতটা যে পরিষ্কার হয়েছে সেটাই দেখাচ্ছি। জাস্ট ডুবিয়ে রেখেছিলাম তাতেই কিন্তু অনেকটা ময়লা ক্লিয়ার হয়ে গেছে, আর এরপরে যে স্কচব্রাইট দিয়ে ঘষে নিচ্ছি আরও পরিষ্কার হয়ে যাবে। তো এই টিপসগুলো ফলো করে কিন্তু আমরা গ্যাসকে সাশ্রয় করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।